আজকে আমি ইমার্জেন্সি ডক্টরের দোকানে গিয়েছিলাম, তবে আমার জন্য নাই, বাবুটার জন্য। মানে আমার আন্টির ছেলের রাত থেকে প্রচুর জ্বর। হয়তো তোমরা বাবুটার চেহারা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ অসুস্থ ছিল। 103 ডিগ্রি জ্বর ছিল। এখনকার জ্বর ঠান্ডা মানে খুবই খারাপ, ওয়েদারটা অনেক খারাপ এখন। তবে জ্বর আসার সাথে সাথে ওষুধ খাওয়ানো ঠিক না। বাবুটা সকাল থেকে প্রচুর কান্না করতেছিল, মানে ভালোই লাগতেছিল না কিছু। আমাদেরই জ্বর আসলে একদম ভালো লাগে না, আর ছোট বাবুদের কথা তো আলাদা, ওদের আর কিভাবে ভালো লাগবে। এখনকার জ্বর না খুবই খারাপ, মানে মাথায় তোলা যায় না একরকম। এখন কেমন জানি প্রায় মানুষই অসুস্থ। ডক্টরের কাছে যাব, আন্টির হাতে ক্যাশ ছিল না, তাই এখান থেকে বিকাশের টাকা তুলে নিচ্ছে। এখানে আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম প্রচুর জ্যাম ছিল রাস্তায়। এগুলো জ্যামের ভিতর রাস্তা পারাপার হওয়া কিন্তু প্রচুর রিস্ক। আমার কাছে তো খুবই ভয় লাগে জ্যামের ভিতর রাস্তা পার হলে। আমার তো মনে হয় একটা ইমার্জেন্সি অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে একদম জ্যামে 1 ঘন্টা ধরে পড়ে থাকতে হবে, কারণ থেকে প্রচুর জ্যাম লাগে এই রাস্তায়। তো বিকাশ থেকে টাকা তোলা শেষ করে আমরা রিক্সা দেখতেছিলাম, কারণ রিক্সা করেই যাব। কোনো রাস্তায় জ্যাম না থাকলে এই রাস্তায় কিন্তু থাকবেই, এটাই স্বাভাবিক। আমার না কেমন জানি রাস্তায় এত জ্যামের জন্য আর বাহিরেই বের হতে মন চায় না, তবে কাজের জন্য বের হতেই হয়। পড়াশোনা প্লাস কোচিং, প্রাইভেট আরো অনেক ধরনের কাজের জন্যই বের হতে হয়। রিক্সা করে আমরা সোজা ডক্টরের এখানে চলে আসছিলাম। বাবুটার শরীর কিন্তু খুবই গরম ছিল, জ্বর মাপার পর বললো 103 ডিগ্রি জ্বর। আর বাবুদের জন্য নাকি এই ডক্টরই ভালো। চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন কি পরিমাণ অসুস্থ। আমরা তো অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামক। আর ওই দিন আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় একদম কম ছিল। এখানে ডক্টর জ্বর মাপতেছিল যে জ্বরটা কেমন। এর আগেও একদিন গিয়েছিলাম, এর আগে যখন আমি গিয়েছিলাম তখন তো এই রুম একদম ভরা ছিল, মানে রুগী দিয়ে একদম ফুলফিল। ওই দিন তো আমরা প্রায় 2 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, আর আজকে তো একদমই ভিড় ছিল না। প্রায় 10 মিনিটের মধ্যে মনে হয় দেখা শেষ হয়ে গিয়েছিল। তো এই পাশে কি কি ওষুধ লাগবে ওগুলা ওষুধ বুঝে দিচ্ছিল। ছোট বাবুদের অসুস্থ হলে খুবই খারাপ লাগে, সারাদিন তো প্রচুর দুষ্টামি করে ভালো থাকলে, আর অসুস্থ হলে তো বিছানা থেকে ওঠে না। ছোট বাবুদের অসুস্থ হলে মনে হয় বাড়িতে লোকই থাকে না, এমন সিচুয়েশন। আর এমনি সময় তো খুবই খেলাধুলা করে। তবে সবাই কিন্তু বাবুটার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। এখনকার জ্বর কিন্তু একদমই ভালো না, বেশিরভাগ মানুষ কিন্তু ওয়েদারের জন্য অসুস্থ হয়ে পড়ে যায়। এখন তো প্রায় মানুষেরই জ্বর ঠান্ডা মানে লেগেই আছে, হবেই না কেন, প্রচুর গরম, এই গরমের মধ্যে ঠান্ডা তো লাগবেই। আমাদের ফ্যামিলিতেও প্রায় মানুষই অসুস্থ, সবাই কিন্তু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখানে ডক্টর দেখানো শেষ করে ঔষধ কিনে বাসায় চলে যাচ্ছিলাম রিক্সা করে। আর এখন যেখানে যাই আর্জেন্টিনা, ব্রাজিল এগুলাই। আপনারা কে কি দল সাপোর্ট করেন কমেন্ট করে জানান, কিন্তু আমি কি দল সাপোর্ট করি তা জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। বাই দ্য ওয়ে, রিক্সা দিয়ে যাওয়ার পথেই দেখি এখানে শুধু আর্জেন্টিনারই পতাকা, মানে এখানে শুধু মনে হয় আর্জেন্টিনারই ফ্যান আছে। তো রিক্সা করে আমি বাড়ি যাচ্ছিলাম। বাহিরে তো প্রচুর গরম ছিল, তাই বেশি একটা দেরি করিনি, যাওয়ার পরপরই চলে আসছিলাম। ডক্টরের ওখানে ভিড় ছিল না, তাই বেশি একটা দেরি করার লাগেনি। আমরা এমন সময় গিয়েছিলাম মানে ওই সময় ভিড়ই ছিল না একদম। দেখতে দেখতে ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।